হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আবারও হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি অনেক প্রয়োজনীয় একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আর সেটা হলো ড্রাই কোকোনাট বা শুকনো নারিকেল। শুধুমাত্র একটি উপকরণ দিয়ে এই ড্রাই কোকোনাট ঘরেই তৈরি করা যায় খুব সহজেই। তাই পুরো ভিডিও না টেনে শেষ পর্যন্ত সাথেই থাকুন। ড্রাই কোকোনাট তৈরি করার জন্য লাগবে নারকেল। আমি এখানে একটা মিডিয়াম সাইজের নারকেল নিয়েছি। নারকেল ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর নারকেলের ব্রাউন কালারের যে খোসা থাকে সেটা আমি ছাড়িয়ে নিয়েছি। একটা ছুরির সাহায্যে নারকেলের ব্রাউন কালারের খোসাটা ছাড়িয়ে নিয়েছি, আর এই কাজটি খুব সাবধানতার সাথে করতে হবে। এবার নারকেলের টুকরোগুলো ভালোভাবে ধুয়ে নারকেল থেকে এক্সট্রা পানি টিস্যুর সাহায্যে মুছে নিয়েছি। এরপর রোদে বা ফ্যানের বাতাসে নারকেলের টুকরোগুলো একটু শুকিয়ে নিব, যাতে নারকেলের গায়ে এক্সট্রা কোনো পানি না থাকে। আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো দুটি পদ্ধতির একটি অবলম্বন করে এই কাজটি করতে পারেন। এবার একটা গ্রাইন্ডারের জগের মধ্যে নারকেলের টুকরোগুলো দিয়ে ব্লেন্ড করে নিব। আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি ব্লেন্ড করার পর কেমন হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার একটা প্যানে ব্লেন্ড করে নেওয়া নারকেল ঢেলে দিচ্ছি। চুলার ফ্লেম লোতে রেখে অনবরত নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত নারকেল থেকে এক্সট্রা পানি শুকিয়ে ড্রাই হয়ে আসে। আর চেষ্টা করবেন অনবরত নেড়েচেড়ে দিতে, তা না হলে এক পাশ লালচে হয়ে যেতে পারে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে অনবরত নাড়তে নাড়তে দেখবেন এটা অনেকটা ড্রাই হতে শুরু করেছে। অনেকের ধারণা ড্রাই কোকোনাট ঘরে তৈরি করা খুব কঠিন, আসলে তা একদমই না। বিভিন্ন ধরনের ডেজার্টকে আকর্ষণীয় করে তুলতে এবং এর স্বাদটাকে আরো বাড়িয়ে তুলতে এই ড্রাই কোকোনাট ব্যবহার করা হয়। এটাকে সময় নিয়ে ধৈর্য সহকারে ভাজতে হবে, আর ভাজার সময় খেয়াল রাখতে হবে যেন এটা পুরোপুরিভাবে ড্রাই হয়ে যায়। নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখবেন পানি শুকিয়ে ঝরঝরে হয়ে আসবে আর সুন্দর একটা স্মেল বের হতে শুরু করবে। তখন বুঝতে হবে ড্রাই কোকোনাট তৈরি হয়ে গেছে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে অনবরত নেড়েচেড়ে এটাকে আমি ভেজে নিয়েছি, আর এটা অনেকটা ড্রাই হয়ে গিয়েছে। এখন চুলাটা বন্ধ করে নামিয়ে নিচ্ছি। দেখলেন তো কত সহজেই তৈরি করে ফেললাম ড্রাই কোকোনাট বা শুকনো নারকেল। আমি হাতে তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা দেখতে কেমন হয়েছে আর কতটা ঝরঝরে হয়েছে। আর এটা যখন ঠান্ডা হয়ে আসবে তখন এই ড্রাই কোকোনাট বা শুকনো নারকেল একটা এয়ারটাইট কন্টেইনারে ভরে নর্মাল ফ্রিজে বেশ কিছুদিন সংরক্ষণও করতে পারবেন। আমার আজকের রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।